মাধ্যমিক কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট 2024 পেজ নাম্বার 316 রয়েছে কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয় এইচএস। তো এই স্কুলটির যে কোশ্চেন সেটটি রয়েছে তার সিন আনসিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিব। তো চলো সেকশন এতে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন এবং এটি রয়েছে আবার রানওয়ে কাইট থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, রয়েছে ডিক অ্যান্ড মিমি ওয়ার দি ন্যারেটরস ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ কাজিনস, অর্থাৎ ন্যারেটরের পিসির ছেলে মেয়ে ছিল, সেক্ষেত্রে কাজিনস হবে, পিস্তত ভাই বোন। এরপরে রয়েছে দি ন্যারেটরস ফাদার ওয়াজ ড্যাশ। ন্যারেটরের বাবা কীরকম ছিলেন? তো এখানে যেটা দেয়া রয়েছে তিনি ঝগড়া করেছিলেন তার ভাইয়ের সঙ্গে, সেক্ষেত্রে এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন বি, কোয়ার্ডসাম করা যাবে এগুলোর মধ্যে থেকে। এরপরে বিয়ের দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন, রয়েছে হোয়ার ডিড ডিক অ্যান্ড মিমি গেট দি লেটার। তো মিমি এবং ডিক চিঠিটা তারা কোথায় পেয়েছিল? তো অ্যান্সারটা দেখো, দি লেটার ওয়াজ অ্যাটাচড উইথ দি কাইট হুইচ ডিক অ্যান্ড মিমি ফাউন্ড অন দি টপ অফ এ ট্রি ইন দি উড। তো লেটারটা অ্যাটাচ ছিল ঘড়িটির সঙ্গে, যেটি ডিক এবং মিমি খুঁজে পেয়েছিল একটি গাছের একবারে ওপরের ডালে, একটি বনের মধ্যে। এরপরে রয়েছে হোয়াট ওয়াজ দি কন্ডিশন অব দি ন্যারেটরস ফাদার আফটার রিডিং দি লেটার। চিঠিটি পড়ার পরে ন্যারেটরের বাবার অবস্থাটা কীরকম ছিল? তো অ্যান্সারটা দেখো এইখানে রয়েছে, এই যে আফটার হি ফিনিশড রিডিং ইট। তো এই যে হি রয়েছে এটাকে ফাদার করতে পারলে ভালো হয়, আফটার ফাদার finished reading it, his eyes looked as if he had been crying. এটা হচ্ছে অ্যান্সারটা হবে। এরপরে রয়েছে হুইচ স্টোরি ডিড দি ন্যারেটরস ফাদার টেল দি ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার। তো ন্যারেটরের বাবা ন্যারেটরকে এবং তার ভাইকে কোন গল্পটা বলেছিলেন? তো অ্যান্সারটা আমরা শুরু করব এখান থেকে, দি ন্যারেটরস ফাদার। এরপরে এই যে টেল রয়েছে এটাকে আমরা টোল্ড করব, told the narrator and her brother। এরপরে লিখব দি স্টোরি অফ দি রানওয়ে কাইট অ্যান্ড হিজ ফ্যামিলি। ঘড়িটা যে উড়ে চলে গিয়েছিল সেই উড়ে যাওয়া ঘড়িটার গল্প এবং তার ফ্যামিলির গল্প বলেছিলেন। এরপরে দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। শুরুতে এমসিকিউ প্রশ্ন রয়েছে, প্রথমে রয়েছে দি পোয়েট এন্টার্ড এ ড্যাশ। কবি প্রবেশ করেছিলেন অপশন বি, ওক উড, একটি ওক গাছের বনে। এরপর রয়েছে দি ওয়ার্ড ক্যাকেল মিনস ড্যাশ। ক্যাকেল কথাটা যেটা মানে সেটা হচ্ছে অপশন ডি, লাফ ইন এ লাউড আনপ্লিজেন্ট ওয়ে। এরপর রয়েছে বিয়ের দাগে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়াট ডিড দি ওমেন ওপেন আপ। তো মহিলাটি, বৃদ্ধা মহিলাটি কি খুলেছিলেন? তাহলে অ্যান্সারটা আমরা এই যে দি ওমেন রয়েছে এখান থেকে শুরু করব, টিটা ক্যাপিটাল করব, দি ওমেন। এরপরে এই যে ওপেন রয়েছে এটাকে ওপেন্ড আপ, এরপরে হার, এরপরে লিটিল ব্যাগ, LITTL এ লিটল ব্যাগ, অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে দি ওমেন মহিলাটি ওপেন্ড আপ খুলেছিলেন হার লিটল ব্যাগ, তার ছোট্ট ব্যাগটি। এরপর রয়েছে হাউ ডিড দি ওল্ড ওমেন লুক। বৃদ্ধা মহিলা দেখতে কেমন ছিল? অ্যান্সারটা দি ওল্ড ওমেন হুম দি পোয়েট মেট ইন দি ওক উড ওয়াজ আনস্টেডি ওর র্যাগ অ্যান্ড ওয়াজ হোল্ডিং এ স্টিক। তো তিনি দেখতে হচ্ছে আনস্টেডি, অর্থাৎ কাঁপছিলেন, তিনি থুরথুরে ছিলেন এবং তিনি পরেছিলেন ছেঁড়া জামা কাপড়, ওর র্যাগ, অ্যান্ড ওয়াজ হোল্ডিং এ স্টিক, এবং একটি লাঠি ধরেছিলেন। তো সিনের অ্যান্সারগুলো হয়ে গেল। এবার চলো একটি আনসিন রয়েছে, খুব সুন্দর একটি আনসিন। আনসিনের মানেটা আমরা দেখে নিই। এস্কিমোজ লিভ ইন দি পোলার রিজিয়নস। পোলার রিজিয়ন মানে মেরু অঞ্চল। তো এস্কিমোজ তারা বাস করে মেরু অঞ্চলে, মেরু অঞ্চলগুলিতে। দে আর নট টল পিপল, তারা লম্বা নয়, অর্থাৎ বেঁটে ছোটোখাটো মানুষ তারা। বাট দে হ্যাভ স্ট্রং লাইমস, কিন্তু তাদের যে অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ শারীরিক গঠন সেটা হচ্ছে শক্তিশালী। দে হ্যাভ এ কমন ল্যাঙ্গুয়েজ, তাদের একটি কমন ভাষা রয়েছে, সাধারণ ভাষা রয়েছে। দে ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড, তারা সহজেই বুঝতে পারে দি গ্রুপ মেম্বার্স, তাদের গ্রুপ মেম্বারদেরকে। অলদো দে মে হ্যাভ কাম ফ্রম হান্ড্রেডস অফ মাইলস অ্যাওয়ে, যদিও তারা কয়েকশো মাইল দূর থেকে আসে তাদেরকেও কিন্তু তারা চিনে ফেলে বা বুঝতে পারে। ম্যারেজ টেকস প্লেস বাই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কনসেন্ট।
তো তাদের যে বিবাহটা, সেই বিবাহর রীতিটা সেটা হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়ার মধ্য দিয়ে হয়, অ্যান্ড কনসেন্ট এবং সম্মতির মধ্য দিয়ে হয়, অর্থাৎ পারিবারিক বা তাদের নিজেদের মধ্যে যে সম্মতি, সেই সম্মতির মধ্য দিয়ে তাদের বিয়েগুলো সম্পন্ন হয়। দে ডু নট অর্গানাইজ এ স্পেশাল ম্যারেজ সিরোমনি, তারা কখনোই তারা এরকম বিশেষ ম্যারেজ সিরোমনি তারা অ্যারেঞ্জ করে না, আয়োজন করে না, অর্থাৎ ধুমধাম করে তাদের বিয়ে হয় না। হান্টিং অ্যান্ড ফিশিং আর দেয়ার মেন অকুপেশনস, অর্থাৎ শিকার এবং মাছ ধরা তাদের প্রধান হচ্ছে অকুপেশন, পেশা। দেয়ার হাউজেস আর কল্ড ইগলুস, তাদের যে বাড়িগুলো সেগুলোকে ইগলুস বলা হয়। হুইচ আর স্মল, যেগুলো ছোট। রাউন্ড স্ট্রাকচারস বিল্ট ফ্রম ব্লকস অফ হার্ড স্নো, শক্ত বরফ দিয়ে রাউন্ড শেপে তাদের বাড়িগুলো তৈরি হয়। দে অলসো মেক হাউসেস অফ উড, তারা কাঠ দিয়েও বাড়ি তৈরি করে। অ্যান্ড টার্প, টার্প মানে হচ্ছে ঘাস জাতীয় কিছু, তো সেই সমস্ত জিনিস দিয়েও তারা ঘর তৈরি করে। দে হ্যাভ এক্সিলেন্ট নলেজ অফ কার্ভিং, তাদের যে খোদাই কাজকর্ম আর কি, অর্থাৎ কাঠের ওপরে বা পাথরের ওপরে যে খোদাই কাজকর্ম, তাতে তারা খুব পারদর্শী বা তাদের খুব জ্ঞান রয়েছে আর কি। দে মেক বিউটিফুল অবজেক্টস বাই কার্ভিং উড অ্যান্ড আইভরি, তো বলছে তারা সুন্দর কাজকর্ম করে, এই খোদাইয়ের কাজকর্ম ওই কাঠের ওপরে, এবং আইভরি মানে হচ্ছে হাতির দাঁত, তো হাতির দাঁতের ওপর তারা এই খোদাই কাজকর্মটা করে, সুন্দর কাজকর্ম করে থাকে তারা। তো আনসিনের মানেটা হয়ে গেল। এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। প্রথমে রয়েছে এস্কিমোজ লিভ ইন এ প্লেস নিয়ার ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন সি, পোল, অর্থাৎ মেরু অঞ্চল যেগুলো হচ্ছে সাউথ পোল, নর্থ পোল, সেরকম পোল অর্থাৎ মেরু অঞ্চলে তারা বাস করে, তো তাই জন্য তাদেরকে পোলার রিজিয়নস বলা হয়েছে সেই জায়গাটাকে, তো পোলে বাস করে, পোলের কাছাকাছিতে। এরপরে দে ডু নট অবজার্ভ এ সিরোমনি ডিউরিং ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন বি, ম্যারেজ, অর্থাৎ বিবাহের সময় তাদের কোনো সিরোমনি একটা হয় না, অর্থাৎ ধুমধাম করে বিয়ে হয় না। এরপরে ইগলু ইজ দ্য নেম অফ দি ড্যাশ, ইগলুটা হচ্ছে নাম, সেটা হচ্ছে অপশন ডি, বাড়ির নাম, হাউস, অপশন ডি হবে অপশন হাউস অফ এস্কিমোস, এস্কিমোদের যে বাড়ি সেটা হচ্ছে ইগলু। এরপর রয়েছে দি এস্কিমোজ ডিপেন্ড অন ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন এ, ফিশিং অ্যান্ড হান্টিং, এটা হচ্ছে তাদের পেশা, অকুপেশন। এরপরে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। প্রথমে রয়েছে এস্কিমোজ আর শর্ট ইন হাইট, তাদের যে হাইটটা সেটা হচ্ছে ছোট, অর্থাৎ তারা বেঁটে খাটো মানুষ হয়, অ্যান্সারটা ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, এই যে এখানে রয়েছে, এই যে দে আর নট টল পিপল বাট দে হ্যাভ স্ট্রং লাইমস, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে, তো এটা হচ্ছে ট্রু হবে। এরপর রয়েছে নো কনসেন্ট ইজ রিকোয়ার্ড ফর ম্যারেজ, বিবাহের জন্য তাদের কোনো কনসেন্ট বা সম্মতির প্রয়োজন হয় না, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, এই যে রয়েছে, ম্যারেজ টেকস প্লেস বাই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কনসেন্ট, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এরপরে সি এর দাগে রয়েছে আনসার দি ফলোইং কোশ্চেন, রয়েছে হাউ ডাজ দি ইগলু লুক, ইগলু দেখতে কি রকম হয়, তো অ্যান্সারটা দেখো এখানে রয়েছে, এই যে দেয়ার হাউস আর কল্ড ইগলুস হুইচ আর স্মল রাউন্ড স্ট্রাকচারস বিল্ট ফ্রম ব্লকস অফ হার্ড স্টোন, এতটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে দেয়ার হাউসেস থেকে এই স্নো পর্যন্ত লিখে দিলেই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে দুইয়ের দাগে রয়েছে হোয়াট আর দি মেন অকুপেশনস অফ এস্কিমোস, এস্কিমোসদের প্রধান যে পেশা সেগুলো হচ্ছে কি, তো অ্যান্সারটা দেখো এখানে রয়েছে, হান্টিং অ্যান্ড ফিশিং আর দেয়ার মেন অকুপেশন, তো এই যে দেয়ার রয়েছে এর জায়গা হচ্ছে এস্কিমোস কথাটা লিখে দেবো, ESKIMOS দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হলো হান্টিং অ্যান্ড ফিশিং আর এস্কিমোস মেন অকুপেশনস। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। চারের দাগের এতে রয়েছে রিরাইট অ্যাজ ডাইরেক্টেড, রয়েছে ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, ইনডিরেক্ট স্পিচ করতে বলা রয়েছে। তাহলে ফাদার আস্কড হিম যেরকম রয়েছে সেরকম লিখে দেবো, ফাদার FATHER, ফাদার আস্কড হিম। এরপরে ইয়েস নো কোশ্চেন্স রয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইয়েস নো কোশ্চেন্স রয়েছে, তো ইফ আসবে লিঙ্কার হিসেবে। এরপরে এই যে ইউটা হচ্ছে এই হিমকে বোঝানো হচ্ছে, তাহলে ইফ হি। এরপরে টেন্স চেঞ্জ হয়ে যাবে, হ্যাভটা হ্যাড হয়ে যাবে, হ্যাড নো স্কুল, নো স্কুল। এবার টুডেটা দ্যাট ডে হয়ে যাবে, দ্যাট ডে। তার অ্যান্সারটা হলো ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে।
এরপর রয়েছে হি উইল স্কোল্ড মি, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে দেখো হি রয়েছে সাবজেক্ট, এরপরে উইল স্কোল্ড মডাল অক্সিলিয়ারি দিয়ে রয়েছে এবং স্কোল্ডটা হচ্ছে ভার্ব এবং মিটা হচ্ছে অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করতে হবে, তাহলে আই, এরপরে স্যাল বা উইল যা হোক দিতে পারি। তো আই এরপরে স্যাল, এরপরে সঙ্গে বি, মডাল থাকলে মডাল যুক্ত বি হয়, তাহলে আই স্যাল বি স্কোল্ডেড, SCOLDED স্কোল্ডেড, এরপরে প্রিপোজিশন বাই এবং হিটা হিম হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হলো আই শ্যাল বি স্কোল্ডেড বাই হিম। এরপর রয়েছে হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড, এটা হচ্ছে স্টেটমেন্ট করতে দেওয়া রয়েছে। তাহলে হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড, কে তার মাতৃভূমিকে ভালোবাসে না, তাহলে সবাই ভালোবাসে, তাহলে লিখবো এভরিবডি, EVERY, এভরিবডি, এরপরে ভার্ব লাভস, এরপরে হিজ মাদারল্যান্ড, তাহলে অ্যান্সারটা হলো এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড। এরপরে বিয়ের দাগে ফ্রেজাল ভার্ব করতে দেওয়া রয়েছে। দি ম্যান ওয়াজ রিয়ার্ড বাই হিজ আন্ট, রিয়ার্ডের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্রিং আপ হয়, তো এখানে ওয়াজ রিয়ার্ড রয়েছে, এটা হচ্ছে থার্ড ফর্মে রয়েছে, প্যাসিভ ভয়েসে রয়েছে, তাহলে এখানে হবে ব্রট আপ, BROUGHT, ব্রট আপ। এরপর রয়েছে হি ইজ ইন সার্চ অফ এ জব, সে একটি জব খুঁজছে, তাহলে ইন সার্চ অফ এর জন্য হয় যেটা সেটা হচ্ছে লুক ফর, তো এখানে লুকিং ফর অ্যান্সার হবে, লুকিং ফর। এরপরে 3 দাগে রয়েছে ট্রুথ উইল বি রিভিয়েলড ইন দি লং রান, তো রিভিয়েলডের জন্য যেটা হয় সেটা হচ্ছে কাম আউট হয়, তো এখানে কাম আউট অ্যান্সার হয়ে যাবে, এবং উইল বি রিভিয়েল এটা থার্ড ফর্মে রয়েছে, তাই জন্য কাম আউটই অ্যান্সার হবে, কাম আউট। এরপরে ভোকাবুলারি রয়েছে, এগুলো আনসিন থেকে এগুলোর মানে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে জব, জবের জন্য আনসিনে যেটা রয়েছে সেটা হচ্ছে অকুপেশন, OCCUPATION, অকুপেশন রয়েছে। এরপর রয়েছে অর্গান, অর্গানের জন্য রয়েছে লাইম্ব, LIMB, লাইম্ব রয়েছে। তাহলে এরই সঙ্গে সঙ্গে এই পেজটির যে সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্ট ছিল তার সমস্ত সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।